তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 15 যে বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ অর্থাৎ যে সরলের অঙ্কগুলো আছে না সেগুলো আজকের আমি তোমাদের করাবো। তো প্রথমেই যে অঙ্কগুলো করাবো সেটা হলো দেখো 1 নম্বর অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের সম্পর্কগুলি দেখি এবং কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি। নিচে যে নিচেরগুলো অঙ্কগুলো নিচে সম্পর্কগুলো দেখতে বলেছে যেগুলো দিয়ে দিয়েছে সেগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তোমাকে বলতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বরটা কি আছে দেখো, a প্লাস বি বাই সি এ সমান সমান এ বাই সি প্লাস বি বাই সি, এটা তোমাকে করতে বলেছে। তাহলে দেখো আমি কি করব, এই দিকেরটা নাকি ঠিক করব। দেখো এই দিকেরটার সাথে এদিকেরটা মিলছে কিনা আমি দেখবো। তাহলে করি আমি এদিকেটা কিছু করছি না, রেখে দিচ্ছি যেমন আছে এ প্লাস বি বাই সি, এদিকেরটাকে করছি। দুজনের লসাগু কত হয়, এদের দুজনের নিচেগুলোকে লসাগু কত, লসাগু দুটো যেহেতু সি আছে তাহলে লসাগু হবে সি। ঠিক আছে, দুজনের লসাগু কি হচ্ছে দেখো সি, যেহেতু দুজনের লসাগু দেখো সি হচ্ছে। এবার দেখো উপরে কি মানে উপরে কি বসাবে দেখো, তার মানে কি সি কে মানে এখানে সি আছে আর এখানে সি আছে, তাহলে সি কে সি দিয়ে ভাগ করতে হবে, মানে এই সি কে কি দিয়ে ভাগ করতে হবে, এই সি দিয়ে ভাগ করতে হবে। এখানে লিখছি আমি এই যে এই সিটাকে কি দিয়ে ভাগ করবো, এই সি দিয়ে যদি ভাগ করি তাহলে দাঁড়ায় কত দেখো, মানে এখানে কত হয় কিভাবে করতে হয়। এই যে এখানে তো সি আছে তাহলে এই সি কে কি করবো, এই যেখানে একটা সি আছে সেই সি দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত দাঁড়ায় দেখো এই এক, এই একের সাথে উপরের এটাকে গুণ করতে হয়, এই একের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করতে হয়। অর্থাৎ এখানে যেটা আছে তার সঙ্গে এটা নামটা পড়তে হয়, মানে তার ঘরের নাম কত দিয়ে যায় সেটা দেখতে হয়, সেটা যত দিয়ে মিলে সেটা সব উপরে গুণ। তাহলে সি সি কেটে গেলে সি দিয়ে সি ভাগ করলে থাকে এক, তাহলে দাঁড়ালো কত ওয়ানের সাথে এ দাঁড়ালো। ঠিক আছে, চলো প্লাস সেমভাবে এটা সি কে সি দিয়ে ভাগ করলে এক, তাহলে একের সাথে বি গুণ করলে একের সাথে বি গুণ করলে কত দাঁড়ায় বি, তাহলে দাঁড়ালো কত দেখো বি, কত দাঁড়ালো দেখো বি। তাহলে দেখো মিললো, ডান পক্ষ আর বাম পক্ষ কি দুজনে মিললো না, তাহলে লিখি যে ডান পক্ষ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে আমি এটা লিখতে পারি না যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাই তো। তাহলে এটা কি হলো, এটা বেরালো হচ্ছে সত্য, অ্যান্সারটা কি হলো দেখো সত্য। প্রথমেরটা তাহলে অ্যান্সার কি বেরালো সত্য বেরালো। ঠিক আছে, এবার আমি দ্বিতীয়টা করব। দ্বিতীয়টা কি বলেছে দেখো, দ্বিতীয় অঙ্কটাতে কি বলা আছে, বলা আছে দেখো এ এক্স প্লাস ওয়াই সমান সমান এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। ঠিক আছে, ঠিক এইটার মতনই আমি করব। দেখো করছি আমি এটারই মতন, আমি এদিকেরটাকে ঠিক করব, এদিকেটা যা আছে তাই বসিয়ে দিলাম, এ এক্স প্লাস ওয়াই সমান সমান এদিকেরটা লসাগু কত, নিচে যেগুলো আছে সবকটাই লসাগু, তাহলে এক্স আর ওয়াই লসাগু। এবার তোমাকে কি করতে হবে ভালো করে শুনে নাও, এই এক্স ওয়াইকে কী করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে, মানে কি এই জিনিসটাকে এটা এখানে যেটা থাকে সেটা দিয়ে সবসময় ভাগ করতে হবে। আমি এখানটা করছি, তাহলে এক্স ওয়াইকে আমি কি দিয়ে ভাগ করবো, এই যে নিচের এক্সটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, ভাগ করলাম, করার পর এক্স এক্স কেটে গেল, পরে কত রইলো দেখো উপরে একটা ওয়াই পড়ে রইলো, এই ওয়াইয়ের সাথে এই যে উপরে যে সংখ্যাটা পড়ে থাকে না সরি এই যে সংখ্যাটা পড়ে থাকে তার গুণ করতে হয়, এই ওয়াইয়ের সঙ্গে এই এটাকে গুণ করতে, তাহলে দাঁড়ালো কত দেখো এ ওয়াই। তাহলে আমি এখানে বসিয়ে দিলাম এ ওয়াই প্লাস সেমভাবে দ্বিতীয়টা করি আমি, এক্স ওয়াই কী দিয়ে ভাগ করবো দেখো ওয়াই দিয়ে ভাগ করবো, তাহলে ওয়াই দিয়ে ভাগ করি, ওয়াই আর ওয়াই কেটে গেল, পরে কত রইলো দেখো উপরে পড়ে রইলো এক্স পড়ে রইলো, তাহলে এক্সের সাথে কত গুণ করবো এই উপরের, হ্যাঁ উপরে এটা গুণ করব, তাহলে দাঁড়ালো কত দেখো এ এক্স, তাই তো। তাহলে এ এক্স হলে তাহলে এটা কত দাঁড়াচ্ছে এ বাই এক্স। তাহলে দেখো উপরেটার সাথে কি ডান দিকের সাথে কি বাম দিকেরটা মিললো, দেখে আগে দেখে নি অঙ্কটা ঠিক ঢুকেছে তো, এ এক্স প্লাস ওয়াই এ বাই এক্স এ বাই ওয়াই, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি ডান পক্ষ আর বাম পক্ষে ঠিক মিললো, মিললো না, তাহলে আমি লিখি বাম পক্ষ নট ইজিক্যাল টু ডান পক্ষ, প্রমাণিত হলো না, তাহলে এটা কি হলো মিথ্যে হলো, এটা কি হলো এটা কি হয়ে গেল দেখো, এটা কি হলো তোমাদের মিথ্যে হলো। তাহলে প্রথমেটা সত্য হলো, দ্বিতীয়টা মিথ্যে। এবার 3 নম্বরে তৃতীয় অঙ্কটা কি বলেছে দেখি, তৃতীয় অঙ্কটা বলা আছে দেখো এক্স মাইনাস ওয়াই, দেখে এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি সমান সমান ওয়াই মাইনাস এক্স বি মাইনাস ওয়াই, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। তাহলে আমি এটাকে কি করব, দেখো এটাকে কি করবো বলো তো, আমি এদিকেরটাকে কিছু করবো, যা করবো এদিকেরটাকে করছি। দেখো প্রথমে এদিকেরটা যা আছে তাই বসাচ্ছি, এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি, যেহেতু এদিকেরটাতে এক্স আর এ আগে আছে দেখো এদিকেরটাতে পড়ে, তাহলে আমি আগে নিয়ে আসলে কি এর সাইন সহ সরে, কীভাবে সরবে, এর সাইন যা আছে সেই সাইন সহ সরে যাবে,
মাইনাস এক্সটা এদিকে চলে যাবে, প্লাস ওয়াইটা ওদিকে চলে গেল। সেমভাবে নিচেও এটাকে এদিকে চলে যাচ্ছে মাইনাস এ, বিটাকে ওদিকে চলে গেলে প্লাস বি হলো তারপরে লাইনে। তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এ মাইনাস বি। দেখো ভালো করে দেখো, এদের থেকে আমি কী কমন নিলাম, প্রথমে মাইনাস কমন নিলাম। কমন যদি নিকি দ্বারা দেখো এক্স মাইনাসে মাইনাসে কী সরি প্লাসে মাইনাসে কী হয়ে গেল, মাইনাস ওয়াই, তাই তো নিচের লাইনে মাইনাস কমন নিলাম, তাহলে কী হয়ে গেল দেখো এ মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বি, এটা আর এটা কেটে দিলাম। ভালো করে দেখো ডান পক্ষ আর বাম পক্ষ কিন্তু এবারে দেখো মিলে গেছে। দেখো এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি, তাহলে হয়ে গেল। তাহলে লিখি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাহলে এটা সত্য হলো। তাহলে কি হলো, এটা সত্য হলো, এই যে সত্য। এরপরে তিন নম্বরটা কি দেখো 1/x প্লাস 1/y সমান সমান আছে কিন্তু, হ্যাঁ এটা সমান 1/x প্লাস ওয়াই। ঠিক আছে, আমি এবার কী করবো বলতো, এদিকেরটা নিয়ে করবো, এদিকেরটা নিয়ে করবো। তাহলে প্রথমে এদিকেরটা এক্স প্লাস করি, লসাগু কত হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, কি বসে, তাহলে কি করব, প্রথমে আমি বললাম যে এক্স প্লাস ওয়াইকে কী দিয়ে ভাগ করব, এক্স দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করি, এক্স কাটা পড়ে থাকলো ওয়াই উপরে কত আছে 1, তাহলে ওয়াই হচ্ছে প্লাস। সেমভাবে দ্বিতীয়টাতে ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই কাটা পড়ে থাকছে কত দেখো এক্স, তাহলে বসিয়ে দিলাম এক্স, কারণ ওয়ানের সাথে গুণ করলে এক্স। আর এদিকে কী হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই। তাহলে কি ডান পক্ষ আর বাম পক্ষ ডান পক্ষ কি মিলল না, তাহলে এটা কি, এটা মিথ্যে হবে। তাহলে লিখি, এটা মুছি, তাহলে বাম পক্ষ নট ইজিক্যাল টু ডান পক্ষ। ঠিক আছে, নট ইজিক্যাল টু ডান পক্ষ, তাহলে কি হলো মিথ্যা, এটা কি হয়ে গেল মিথ্যা হয়ে। তা এই তোমাদের এক নম্বরের, যে এক নম্বর, এটা এক নম্বর ছিল। তো এই তোমাদের যে একের যে চারটে অঙ্ক, সেই চারটে অঙ্ক তোমাদের করে দিলাম। এটা প্রথমে একটা সত্য, তারপর একটা মিথ্যা, তারপর একটা সত্য, তারপর একটা মিথ্যা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেগুলো করাবো সেটা হলো দেখো কোষে দেখি 15 যে 2-এর অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। মানে লঘিষ্ঠ আকারে তোমাদের প্রকাশ, অর্থাৎ কাটাকুটি করতে বলেছে। 63 a³ b4 77 b5 দিয়েছে। ঠিক আছে, প্রথমের যে অঙ্কটা না 63 a³ b4 77 b5 কীভাবে করব, একদম সহজ। তোমরা লসাগুর সময় তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এখন আর সেরকমভাবে না করলেও হবে। প্রথমে কি করব, এই দেখো গসাই প্রথমে আমি আর একটা লাইন এটাকে ফের বসাতে হবে, প্রথম লাইনে তো কাটা যায় না 77। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি মনে করো আমি তোমাদেরকে বলছি, এখানে দেখো এই যে 3টে এ, মানে এটাকে এরকমভাবে করে নিতে পারো। ঠিক আছে, আলাদা করে তোমরা করে নিতে পারো। ধরো এখানে মানে 3টে এ আছে, এখানে সমান 4টে বি আছে, তোমরা এরকমভাবে করতে পারো, কিন্তু ওরকমভাবে সময় নষ্ট করার দরকার নেই। খেয়াল করো, আমি তোমাদেরকে শর্ট ফর্ম দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটা মনে রাখলেই হবে। দেখো প্রথমে আগে বসাই, প্রথম লাইনটাতে বসাই, অত ভেঙে না বসিয়ে যায়। এখানে 3টে বি যেমন বসিয়েছিলাম না, অত সময় দরকার নেই, একদম সহজভাবে করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে বসাই a³ b4 b5 কাটাকুটি করছি আমি। প্রথমে এটা কাটাকুটি যাচ্ছে কত 7 দিয়ে, 7 11 77 7 9 63 বসাই। তাহলে কী দাঁড়ালো দেখো 9/11। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি আপাতত শুধু সংখ্যাগুলোকে কাটলাম। এবার ওয়ার্ডগুলো কী হবে খেয়াল রাখো। প্রথমে কি করবে দেখো, প্রথমে দেখবে ধরো এ উপর আর নিচের মধ্যে কোনটাতে বেশি আছে সেটাতে সেখানে আগে বসিয়ে দেবে। দেখো এতে শুধুমাত্র উপরেই আছে, নিচে নেই, তাহলে এ নিয়ে কোনো ভাবনার দরকার নেই, এটাকে পুরোটাই বসিয়ে দাও। বি উপর নিচে দুটোই আছে, তাহলে কি করব, উপর নিচে দিতে থাকলে যেটাতে বেশি আছে সেটা এখানে বসিয়ে দেবো। যেটাতে বেশি আছে, নিচেরটায় বেশি আছে, তাহলে নিচে বসিয়ে দিলাম। কটা বেশি আছে তাহলে এখানে 4টে, এখানে 5টা, বিয়োগ করলে কত হয়, একটা বেশি হয়, তাহলে একটাই বি হলো। ঠিক আছে, মানে কি হলো 5 থেকে 4 বিয়োগ করলে কটা হয়, 1 হচ্ছে, তাহলে কি একটা বি বেশি আছে, নিচে একটা বি বেশি আছে, ব্যাস এরকমভাবে করলেই হবে, অত লিখে করার দরকার নেই। তাহলে কি করলাম, উপরে মানে a³ আছে, নিচে তো নেই, তাহলে কাটাকুটি হবে না, ওটাই বসে যাবে। দিয়ে b4 এখানে b5 আছে, যে আমি তোমাদের বলে দিলাম উপরে যদি বেশি থাকে তাহলে আগে প্রথমে উপরে বি বসিয়ে নাও। এখানের মধ্যে দেখো আমি উপর নিচে কোনটাতে বেশি আছে আগে সেটা বসলাম, নিচে বেশি আছে তাহলে নিচে বি বসালাম,
কটা বি আছে পরের কথা, আগে দেখবেন যেদিকে বেশি আছে উপরে না নিচে, নিচে বেশি দেখতেই পাচ্ছি আমি, তাহলে নিচে আগে বি বসিয়ে দিলাম। বসানোর পর কটা বেশি আছে এবার আমি দেখবো, উপরে 4টে আছে নিচে 5টা, তাহলে এই বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে কটা বেশি থাকে 1, তাহলে একটাই, আমি আর দিলাম না, একটাই হলো। ঠিক আছে, সেমভাবে দ্বিতীয়টাকে করি। অঙ্কটা না এখানে ভুল করেছিলাম আমি, এখানে তোমার 2 হয়ে গেছিলো, ভুল করে এখানে 7 ছিল। ঠিক আছে, তো আমি করাচ্ছি, ভালো করে দেখো। তাহলে কি বললাম, আমি ফের বসাই 18/21 বসাই A4 B5 C² A7 আর B2। ঠিক আছে, আমি প্রথমে কাটাকুটি করি, কী কী কাটাকুটি যাতো, এটা যেটা কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে কাটলে 3 6 18 আর 3 7 21 বসাই আমি 6/7। ঠিক আছে, এবার আমি বললাম যে উপর নিচে দেখবো, দেখো উপরে এ আছে, উপরে এ আছে, নিচে এ আছে, কোথায় বেশি আছে দেখো নিচে, তাহলে নিচে একটা এ বসিয়ে দিলাম। ঠিক আছে, নিচে একটা এ বসিয়ে দিলাম। বসানোর পর এবার আমি কি করছি, নিচে একটা এ বসিয়ে দিলাম, বসিয়ে দিলে তাহলে দেখো এবার কোথায় বেশি আছে, নিচে বেশি আছে। কটা বেশি আছে দেখো, 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 7 থেকে 4 বিয়োগ করলে 3, তাহলে 3টে বেশি আছে। ঠিক আছে, এবারে দ্বিতীয়বারে বি এখানে বি এখানে 5টা, এখানে 2টো, তাহলে কোথায় বেশি আছে, উপরে আগে বসাই। ঠিক আছে, আগে কোথায় বেশি আছে সেটার জন্য আগে যেটাখানে বেশি আছে সেখানে আগে বসিয়ে দেবে। আর কটা বেশি আছে পরের কথা, 5 থেকে 2 বিয়োগ করলে কটা বেশি আছে বেরিয়ে, 5 থেকে 2 বিয়োগ করলে কটা আছে 3টে, তাহলে বি 3টে বেশি আছে। ঠিক আছে, চলো সি কি আছে, মানে সি কি ওখানে মানে উপরে আছে নিচে কি আছে না, তাহলে সি যেমন আছে তেমন বসে যাবে, তাহলে সি যেমন আছে তেমন বসে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? 3 নম্বর অঙ্কটা। এবারে এটাতে দেখো কিভাবে হচ্ছে, দেখো ফার্স্টে দেখো এখানে কিভাবে করবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, দেখো এটাকে প্রথমে দেখবে এখান থেকে কোনো কমন যাচ্ছে কিনা, না কোনো কমন যাচ্ছে না। এটা আর কি হচ্ছে, কোনো হ্যাঁ কমন যাচ্ছে কিনা, তারপরে কি দেখবে কোনো সূত্র পড়ছে কিনা, কোনো সূত্রও পড়ছে না। এবার আমি দেখবো এটাকে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে। দেখো 2কে ভেঙে আমাকে কত তৈরি করতে হবে, 3। 2কে ভেঙে এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে যাকে যোগ করলে 3 হয় আর গুণ করলে 2 হয়। কেমন, 2 1 2, 2 এর সাথে 1 গুণ করলে কত হয়, 2 আর 1 নিলাম, কারণ 2কে করা মানে 2 আর 1ই পাই, তাই তো। তাহলে 2 আর 1, তাহলে 2কে গুণ করলে হয় 2, 2কে 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, তাহলে 2টা হচ্ছে। তাহলে আমি বসাই, তাহলে x² মাইনাস 3কে ভেঙে তাহলে কত হলো, 2 + 1, 2 + 1 ব্র্যাকেটের বাইরে x/2। আর নিচেরটা ভালো করে দেখো, নিচেরটা দেখো এটা না একটা সূত্র পড়ছে, দেখো a² - b² যদি আমি করি, a² - b², কি ফর্মুলা, a² - b² এর ফর্মুলা লিখে দিই আমি। a² - b² এর ফর্মুলা কি, a + b আর a - b, তাই তো, সেটাই এখানে বসাবো পরের লাইনে। তাহলে করি, কত দাঁড়াচ্ছে, x² মাইনাস 2x ব্র্যাকেট খুললে দুজনের সাথে প্লাসে মাইনাসে মাইনাস x প্লাস 2, নিচে হচ্ছে দেখো কি সূত্র, a + b a - b, তাহলে a + b a - b, এটা হচ্ছে, হ্যাঁ কি না। তারপরে তৃতীয় লাইনে একটু নিচে করে করি, তৃতীয় লাইনে কি কমন নেবো, এই দুজনের মধ্যে থেকে কি কমন যাচ্ছে, দেখো দুজনের মধ্যে থেকে x কমন যাচ্ছে, দুজনের কাছে x আছে, পড়ে কি রইলো, এর কাছে একটা x পড়ে রইলো মাইনাস, এর কাছে x নিয়ে নিলে পড়ে থাকে 2। এখানে দুজনের মধ্যে থেকে কিছু কমন নেই আর নেই, তাহলে 1 কমন নেবো, তাহলে x প্লাসে মাইনাসে -2, অবশ্যই ভেতরে দুটো 1 হতে হবে, দেখো ভেতরে দুটো 1 হবে, তাহলে ঠিক আছে। নিচেটা কিছু হচ্ছে না, নিচেটা যা আছে তাই বলছি দিই, x + 1 x - 1, তৃতীয় লাইন। এবারের লাইনটা কী পড়ে থাকে, এই দুজনের মধ্যে থেকে এটা আছে, তাই এটা নিয়ে নিই, x কত, x - 2 আর x - 1, এটা পড়ে থাকছে। আর নিচে কি পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে x + 1 আর x - 1, এটা পড়ে থাকছে। দেখো কাটাকুটি চলে যাচ্ছে, দেখো এইটা আর এইটা দেখো কাটাকুটি চলে যাচ্ছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে বলো তো, x - 2 x + 1, এই হলো তোমাদের অ্যান্সার, x - 2 x + 1। তাহলে 3 নম্বরের অ্যান্সার কি বেরোলো দেখো, x - 2 x + 1। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবারে করবো হচ্ছে 4 নম্বরটা।
ঠিকঠাক টুকে নিচ্ছি তো? হ্যাঁ, 4 নম্বরটা a প্লাস 1 a মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 এ স্কোয়ার প্লাস এ, এটা অঙ্কের মধ্যে আছে। তাহলে আমি সবার প্রথমে কি করব, এটা তো কিছু করা যাচ্ছে না, এটা আমি যা আছে তাই বসিয়ে দিই। a প্লাস 1 আর a মাইনাস 2 গুণ চিহ্ন। উপরেরটা দেখো উৎপাদক বিশ্লেষণ, কমন তো যাচ্ছে না, সূত্র পড়ছে না, উৎপাদক বিশ্লেষণ হচ্ছে। তাহলে 2 1 কে 2, আগেরটার মতন, কিন্তু এটা মাইনাস 2 1 কে 2, 1 তৈরি করতে হবে কিছু, মানে কত আছে? 1 আছে। তাহলে করছি এ স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 এ মাইনাস 2। তাহলে একবার ভালো দেখো নিচেরটা দেখো কি যাচ্ছে, দেখো দুজনের থেকে দেখো এ কমন যাচ্ছে, দুজনের থেকে দেখো এ কমন যাচ্ছে, দুজনের থেকে এ কমন যাচ্ছে, পরে কি যাচ্ছে, এর কাছ থেকে একটা এ নিলে পরে থাকে একটা এ প্লাস এর কাছে একটা এ নিলে পরে থাকে কত? 1। ঠিক আছে, তারপরে ও সেট, তাহলে এখানে যা আছে তাই পড়ে থাক, এ প্লাস 1 এ মাইনাস 2 গুণ, এটা ব্র্যাকেট খুলবে, ব্র্যাকেট খুললে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাসে প্লাস 1a মাইনাস 2, এটা যা যা তাই থাক, এ প্লাস এটা হলো। ঠিক আছে, তারপরের লাইনে এখানে যা আছে তাই থাক, এ প্লাস 1 এ মাইনাস 2 ইন্টু, এদিকে কি হচ্ছে? কমন যাচ্ছে, দেখো ভালো করে দেখো, এই দুজনের থেকে কমন যাচ্ছে। কত কমন যাচ্ছে? এ কমন, পরে কি থাকছে? এ নিলে মাইনাস, এখান কাছ থেকে এ নিলে পরে থাকে 2 প্লাস এর কাছ থেকে কিছু কমন নেন, তাহলে 1, তাহলে এ প্লাসে মাইনাসে মাইনাস 2, নিচে কী পড়ে থাকছে? এ 1 প্লাস এ প্লাস 1। তারপরে লাইনে যা আছে এটা তাই বসাই, এ প্লাস 1 এ মাইনাস 2 ইন্টু, এদিকে কী পড়ে থাকছে দেখো, দুজনের মধ্যে দিয়ে এটা আছে, তাহলে দুজনের মধ্যে থেকে এটা নিয়ে নিলাম, এ মাইনাস 2, আর কী পড়ে থাকে দেখো, এ প্লাস 1, নিচে পড়ে থাকছে দেখো এ প্লাস 1, এইটা অঙ্কের মধ্যে থাকছে। এবার দেখো কিছু কাটাকুটি যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে, এ মাইনাস 2 এ মাইনাস 2 এ প্লাস 1 এ প্লাস 1, পুরে কি থাকছে দেখো, পড়ে থাকছে উপরে পড়ে থাকছে দেখো এ প্লাস 1, আর নিচে পড়ে থাকছে দেখো খালি এ। তাহলে অ্যান্সার কি বেরালো দেখো, উপরটা বেরালো এ প্লাস 1, নিচেরটা বেরালো এ। তাহলে এই হলো তোমাদের প্রথম 4টে অঙ্কের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের করাবো হচ্ছে যে 2-এর যে 5 নম্বর অঙ্কটা, কি বলা আছে দেখো, পি কিউব প্লাস কিউ কিউব ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে প্রথমেই দেখো পি কিউব প্লাস কিউ কিউব দেওয়া আছে, তার মানে এটা একটা সূত্র হয়, এ কিউব বি কিউবের সূত্র হয়, কি সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র, কি সূত্র না এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র আছে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো তোমরা জানোই না, এ প্লাস বি আর এ মাইনাস বি। দেখো উপর নিচে দুটোই একটা সূত্র পড়ছে, তাহলে আমি সেটা লিখতে পারি কি না এ প্লাস বি, তারপরে ব্যাকের ভেতরে পি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস প্লাসের সূত্র, হ্যাঁ পি স্কোয়ার মাইনাস পি কিউব মানে এ বি প্লাস বি স্কোয়ার মানে কি কিউ স্কোয়ার, এটা হলো। আর নিচে কি এ প্লাস বি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে, ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড বাই পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার আমার কাজ কি, দ্বিতীয়টা কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে দেখো এই যে ভাগ চিহ্নটাকে আমি কি করব, গুণ চিহ্ন করলে কি হয়ে যায়, এটা সবসময় পাল্টে আমরা জানি, তাহলে সেটাই করি না, পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউব পি মাইনাস কিউব, এটা গুণ করলে এটা পাল্টে যাবে, এটা প্লাস ছিল, এই যে পি মাইনাস কিউবটা উপরে উঠে যাবে আর পি প্লাস কিউবটা নিচে নেমে যাবে, নিচে নেমে গেল। ঠিক আছে, এবার কি করব, আমি কাটাকুটি করব, দেখি কাটাকুটি কিনতে যায়। দেখো এই যে পি মাইনাস কিউব
পি মাইনাস কিউব কেটে যাচ্ছে, আবার দেখো পি প্লাস কিউব কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কী দাঁড়াচ্ছে দেখো না পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউব। এই যে এইটা অ্যান্সার হচ্ছে, কারণ এইটা পড়ে থাকছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবারে তোমার 6 নম্বর অঙ্কটা করাবো। 6 নম্বর অঙ্কর মধ্যে কি বলা আছে দেখো, ভালো করে দেখো না এক্স স্কোয়ার, দেখে নি অঙ্কটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে আমি কি করবো দেখো, কি হচ্ছে দেখো, কোনো এটা সূত্র পড়ছে না, এটা কি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে। সেমভাবে এটাও হচ্ছে, এই চারটেই উৎপাদক বিশ্লেষণ হচ্ছে, কোনোটাই সূত্র বা কমন কিছু যাচ্ছে না। আমি চারটেই উৎপাদক বিশ্লেষণ করবো, ঠিক আছে? তাহলে প্রথমেরটাকে করি। প্রথমেটা দেখো এক্স স্কোয়ার মাইনাস, এখানে কিছু নেই মানে কত এক্স আছে, তাহলে আমাকে কিভাবে করতে হবে, প্রথমে আমাকে 6কে কি করতে হবে, 6কে লসাগু করতে হবে। মনে করে দেখো 6কে লসাগু করে নিই, 6কে যদি লসাগু করি 2 দিয়ে 3 দুগুণে 6। প্রথম তো কী দিয়ে দেখবো, মানে এই 6কে ভেঙে আমাকে কত তৈরি করতে হবে, -1 তৈরি করতে হবে। 6কে ভেঙে কত তৈরি করতে হবে, 1, মানে 6কে ভেঙে আমি যে কোনো দুটো সংখ্যা তৈরি করব, করে সেই দুটো সংখ্যাকে গুণ করলে 6 হয় এবং বিয়োগ করলে যাতে 1 হয়। তাহলে দেখো 2 আর 3, প্রথমত কী কী সংখ্যা তার মানে পাওয়া যায় দেখো, এখানে 2 পাওয়া যাচ্ছে, 3 পাওয়া যাচ্ছে, এছাড়া 6 আর 1 পাওয়া যায়। তাহলে আমি এই দুটো দিয়ে যদি হয়ে যায় তাহলে এগুলো দরকার লাগে না, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো 3 থেকে 2 বিয়োগ যাচ্ছে, 3 থেকে যদি আমি 3কে 2 গুণ করলে কত হয় 6, আর 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 1। তাহলে আমি করি 3 - 2 x - 6, নিচেরটা সেমভাবে নিচেরটাও হচ্ছে প্লাস 4x। 5কে বিয়োগ করে কত তৈরি করতে হবে, মানে 5 আছে, 5কে ভেঙে দুটো সংখ্যা তৈরি করতে হবে। তাহলে 5কে যদি আমি ভাঙি, কিছু দিয়েই তো ভাঙছে না, সাধারণত 5 দিয়ে, 5 কে 5, তাহলে কী করতে হবে, এই দুটো দিয়েই করে নিতে হবে। তাহলে 5 থেকে দেখো গুণ করলে, 5-এর সাথে 1 গুণ করলে কত হয় 5 হয়, আবার 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4 হয়। তাহলে ওটাই হচ্ছে, বিয়োগ করাই আছে, তাহলে বসিয়ে দিই 5 বিয়োগ 1 x - 5 গুণ চিহ্ন। সেমভাবে এটাকে করব, কত আছে 5কে 6 তৈরি করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এই যে 5কে লসাগু করেছি, দুটোই পাই 5 আর 1, তাহলে কি করতে হবে দেখো 5-এর সাথে 1 গুণ করলে কত হয় 5 হয়, আবার এটা যদি যোগ আছে তাহলে 5-এর সাথে 1 যোগ করলে কত হয় 6 হয়। তাহলে 5 + 1 হবে, এটা 5 + 1 5। নিচেরটা এক্স স্কোয়ার মাইনাস কত তৈরি করতে হবে, তাহলে এটা কত আছে দেখো 3, তাহলে 3কে যদি আমি ভাঙি 3 দিয়ে, 3 × 3, তাহলে 3 × 3 গুণ করলে আবার 3 থেকে 3-এর সাথে 1 যোগ করছে, মানে যোগ করলে কত হচ্ছে 4 হচ্ছে, কারণ এখানে যোগ আছে। তাহলে করে দিয়ে আমি বসিয়ে দিই, তাহলে 3কে ভেঙে আমি দুটো সংখ্যা কী পাচ্ছি 3 আর 1, সেই দুটোকে আমি যদি করি গুণ করলে 1 হয়, আবার দেখো যোগ করলে 4ই হচ্ছে। তাহলে 3 + 1 + 3 হয়ে গেল কমপ্লিট। এবার আমি এটাকে মুছি, ঠিক আছে? ব্র্যাকেটগুলোকে এবার খুলবো। তো ব্র্যাকেটগুলোকে খুলি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2x - 6, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাসে মাইনাসে মাইনাস 1x - 5 গুণ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাসে প্লাসে প্লাস, ও এখানে এক্সট্রা বসাতে ভুলে গেছি, তাহলে এটা হচ্ছে 1x প্লাস 5, নিচেরটা কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 1x প্লাস 3। চলো কমন নেওয়া কাজ, এই দুজনের থেকে কি কমন যাচ্ছে দেখো এক্স কমন, পরে কী থাকছে দেখো x - 3 প্লাস, এদের দুজনের মধ্যে থেকে কী কমন যাচ্ছে দেখো, দুজনের থেকে 2 কমন যাচ্ছে, ঠিক আছে? 2 নিলাম, পরে কী থাকলো x প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 3, নিচেরটাতে x কমন, সরি দুজনের থেকে দেখো x কমন, পরে কী থাকছে দেখো x, এর কাছে একটা x পড়ে থাকলে একটা x থাকে, আর প্লাস এর কাছ থেকে x নিলে পড়ে থাকে কত 5, ঠিক আছে? মাইনাস, এদের দুজনের থেকে কিছু নেই মানে 1, তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস 5 গুণ, এদের দুজনের থেকে কমন কী যাচ্ছে x, পরে কী থাকছে দেখো x + 5,
কিছু নেই মানে 1 কমনের দুজনের থেকে কিছু কমন নেওয়ার নেই মতন, তাহলে এক্স প্লাস 5 এদের দুজনের থেকে কী কমন যেটা দুজনের কাছে এক্স এক্স আছে, তাহলে এক্স কমন নেবো। পরে কি থাকলো এক্স, এখানে হচ্ছে দুটো নিলে একটা থাকে এক্স মাইনাস এর কাছে কত পড়ে থাকে 3 মাইনাস, এদের দুজনের কাছ থেকে কিছু কমন নেওয়া নেই, তাহলে 1 কমন, তাহলে এক্স প্লাসে মাইনাসে -3। দেখো ভেতরেগুলো সব মিল আছে, দেখো এর মিল আছে এরও মিল, তাহলে সব করা ঠিক আছে। চলো এরপরে লাইনটা করি, তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো এক্স -3, কারণ দুটোতেই এটা আছে। আর কি পড়ে থাকে দেখো এক্স প্লাস 2, এক্স প্লাস 2, নিচের লাইনে এক্স প্লাস 5 আর পড়ে থাকে এক্স -1 গুণ এখানে কি পড়ে রয়েছে দেখো এক্স প্লাস 5, এই যে দুটো এক্স প্লাস 5 আছে, আর কি পড়ে থাকছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1 নিচে দুজনেই এটাতে আছে এটা আছে, তাহলে নিয়ে নাও এক্স -3, পরে কি থাকে দেখো এক্স -1। চলো হয়ে গেল। এবার দেখি কিছু কাটাকুটি যাচ্ছে কি না। দেখো এক্স -3 কেটে যাচ্ছে, এক্স প্লাস 5 কেটে যাচ্ছে, আর কিছু কাটছে না, আর কিচ্ছু কিন্তু কাটছে না। তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, দাঁড়াচ্ছে উপরে পড়ে থাকছে দেখো এক্স প্লাস 2 আর এক্স প্লাস 1, আর নিচে কি পড়ে থাকছে দেখো এক্স -1 এক্স -1 এইটা পড়ে থাকছে। আচ্ছা যেহেতু এটা পড়ে থাকছে আমি না এখানে জায়গা ধরছি না, আমি পাশে করে দিচ্ছি, হ্যাঁ পাশে করে দিচ্ছি, তাহলে এটাকে গুণ করে ব্র্যাকেট খুলে দেবো। তাহলে দাঁড়াচ্ছে কথা দেখো, আচ্ছা নিচে করি আর এক লাইন, না এখানেই করছি চলো। কী দাঁড়াচ্ছে দেখো এর সাথে এর গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, এর সাথে এর গুণ করলে কত হয় প্লাস এক্স। এবার 2 এর সাথে দুজনকে গুণ করবো, 2 এর সাথে এর গুণ করলে 2x, 2 এর সাথে এর গুণ করলে +2, ঠিক আছে। আবার এখানে নিচেও এক্স স্কোয়ার সরি মাইনাস এক্সের সাথে এর গুণ করলে এক্স স্কোয়ার, তারপর এক্সের সাথে গুণ করতে গেলে কী হয়েছে -x, তারপরে দেখো এর সাথে এর গুণ করলে কী হলো মাইনাসটা বসে গেলো, তাহলে কত হলো এক্স, তাহলে মাইনাসে মাইনাসে কী হচ্ছে +1। আমি এখানে করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ তোমরা কিন্তু নিচে নিচে করে, পাশে জায়গা হচ্ছে না বলে আমি পাশে করছি, ঠিক আছে। এবার দাঁড়াচ্ছে কত তাহলে দেখো এক্স স্কোয়ার এটা দুটোকে যোগ করলে কত হয় +3x, ঠিক আছে। তারপর কি হচ্ছে +2 হলো, নিচে কি দাঁড়াচ্ছে দেখো এক্স স্কোয়ার, এর দুটোকে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস যোগ হবে কিন্তু মাইনাস সাইন হবে, তাহলে 2x, আর কি পড়ে থাকছে +1। এই হয়ে গেল তোমাদের যে অ্যান্সার, এই যে দ্বিতীয়টার এই অ্যান্সারটা এইখানে হলো। এটা কিন্তু আমি নিচে কিন্তু তোমরা নিচে করবে, হ্যাঁ আমি পাশাপাশি করেছি, তোমরা কিন্তু নিচে করবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো 2 এর একদম যে শেষ অঙ্কটা অর্থাৎ 7 নম্বরের অঙ্কটা কি বলা আছে দেখো a² - ab + b² a² + ab দেয়া আছে, আর এখানে আছে ভাগ a³ + b³ a² - b², এটা দেয়া আছে। তাহলে আমি করি সবার প্রথমে উপরেটা দেখো কিছু হচ্ছে, সূত্র হচ্ছে না, কারণ সূত্র হচ্ছে না তাহলে দরকার নেই, আমি রেখে দিই, কিচ্ছু করবো না, কিছু যখন হচ্ছে না থাক পড়ে থাক a² ab + b², নিচেরটাতে হচ্ছে দেখো a কমন, তাহলে পড়ে থাকছে a প্লাস দুজনের থেকে a কমন নিলাম, পড়ে থাকলো a + b, এটা হচ্ছে ভাগ। দেখ উপরটা সূত্র পড়ছে, একটু আগে সূত্রটা করে দিলাম আমি, কি সূত্র ছিল a + b a² - ab + b², এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। আর এটা সূত্র হচ্ছে a² - b² সূত্র কি a + b a - b। এবার ভাগটাকে আমি গুণ করে দেবো, গুণ করলে পাশেরটা পাল্টে যাবে, তাহলে করি a² - ab + b² a + b, এটাকে গুণ করলে এ পাশেগুলো সব পাল্টে যায়, তাহলে পড়ে থাকে কি a + b, এটা উপরে উঠে যাবে a - b, আর নিচে থাকে হচ্ছে a + b a² - ab + b², এই হয়ে গেল। এবার দেখি কিছু কাটাকুটি যাচ্ছে কি না, যাচ্ছে দেখো না
এ প্লাস বি, আবার এ প্লাস বি, আবার দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আবার দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কাটাকুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পড়ে কি রইলো দেখো, পড়ে রইলো, আপনি কিছু কাটা যাবো, পড়ে রইলো এ মাইনাস বি, নিচে কি পড়ে রইলো এ ব্র্যাকেটের ভেতরে এ প্লাস বি, এটা পড়ে রইলো। তাহলে ব্র্যাকেটটাকে খুলে যদি আমি দিই দাঁড়াচ্ছে কি দেখো এ প্লাস এ মাইনাস বি, আর এটা ব্র্যাকেটে যদি খুলি এ স্কোয়ার প্লাস এটা দুজনের সাথেই গুণ হবে এ বি, কী দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি, কত দাঁড়ালো এ স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে, এই হলো তোমাদের যে 7 নম্বরের অ্যান্সারটা। কি বললাম, একদম সহজ, এই দুটো এই 1 নম্বর আর 2 নম্বর এগুলো খুব সহজ। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কোষে দেখি 15 যে সরলের অঙ্ক, সেখানে 1 আর 2 এর আমি সমস্ত অঙ্কগুলো করে দিলাম। তো এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।